বৃন্দা, তোমার ব্যাপারে ক্রিশ আমাকে সবটাই বলেছে, কিন্তু আমি চাই তুমি তোমার নিজের ইন্ট্রোডাকশনটা তুমি নিজে দাও। ছোট্ট করে গুছিয়ে বলতে হবে, পারবে তো? ক্রিশ, আমার মনে হয় তুমি ওর পাশে বসে থাকলে ও কোনোদিনই নিজের থেকে কিছু বলার কনফিডেন্সটা পাবে না। ও আচ্ছা, ওকে ম্যাম, তাহলে আমি ওখানে দাঁড়াচ্ছি। ম্যাডাম, আমার একটা প্রস্তাব আছে। বলুন। যদি বিন্দার কথাগুলো আমাদের কিছু স্টুডেন্টদের শোনাতে পারতাম, মানে ও সুদূর গ্রাম থেকে এসে যেভাবে নিজেকে প্রতিষ্ঠিত করতে চাইছে, ওর কথাগুলো শুনলে আমাদের কলেজের মেয়েরা খুব অনুপ্রাণিত হতে পারত। তাই যদি আপনি একটু অনুমতি দেন ম্যাডাম। হ্যাঁ, শিওর, হোয়াই নট। আপনি সবাইকে ডাকুন। ওকে ম্যাডাম, থ্যাংক ইউ। বৃন্দা, এবার শুরু করো। গুড মর্নিং স্যার, গুড মর্নিং ম্যাডাম। I am Brinda Ganguly. I finished my school education A few years back, বিনু, বলো প্লিজ। a few years back. যাক, তারপর বলো। বাট দেন আই হ্যাড টু স্টেপ ব্যাক ফ্রম দ্য স্টাডিজ বিকজ মানে পড়াশোনা ছেড়ে দিতে হয়েছিল পরিবারকে সাপোর্ট করতে। সেটা বলো বিনু। But then I break family support. I am a professor singer. And I understand the value of life. এখানে প্রফেসর বলছে, আবার বলছে ভালো। এখানে ভালো কোথা থেকে বলে? I do very good house job. I do very good pujo. I do kirtan, sir. I pursue want to join your college. I need your guidance. And I am very high now. Stop it! Stop it now! Stop laughing! কেউ হাসবে না, এটা ফাজলামি জায়গা নয়। আর এই যে বৃন্দা, তুমি এসব কি বলে যাচ্ছ? আই নিড ইউর গাইডেন আবার কি কথা? আই এম ভেরি হাই নাও। ছি, কলেজটা কি ছেলে খেলার জায়গা? সত্যি ক্রিশ, আমরা ভাবতে পারিনি যে তুমি এভাবে আমাদের সময়টা নষ্ট করবে। যে মেয়ে দুটো সেন্টেন্স ইংলিশে বলতে পারে না, তুমি তাকে রিগাল কলেজে অ্যাডমিশন করাতে এসেছো। তুমি জানো না আমাদের কলেজের স্ট্যান্ডার্ডটা কেমন? এই মেয়ে কি কলেজে ভর্তি হবে? ওর তো আবার নতুন করে 1 থেকে পড়াশোনা শুরু করা উচিত।
ওদিকের কি খবর? আপনার বৌমা এসে গেছে? আপনাকে কি কি করতে হবে সেটা মনে আছে তো? হ্যাঁ হ্যাঁ মোহিনী মা, ওই নিয়ে আপনি কিচ্ছু চিন্তা করবেন না। থ্যাংক ইউ। ম্যাম আই এম রিয়েলি সরি, আমি আপনাদের সবার এতটা সময় নষ্ট করলাম, আমাকে ক্ষমা করে দেবেন প্লিজ। আর বৃন্দার তরফ থেকে আমি আপনার কাছে ক্ষমা চাইছি। আই এম সরি ম্যাম, আই এম সরি স্যার। বিনু দাঁড়াও, বিনু, বিনু দাঁড়াও, বিনু। কি হবে এখন কান্নাকাটি করে? হ্যাঁ, কি হবে এখন কান্নাকাটি করে? এটাই তো চাইছিলে তুমি, এটাই চাইছিলে তো? এসব আপনি কি বলছেন? আমি কেন এরকমটা চাইবো? আমি তো আপনাকে বারবার বলেছিলাম কেনে আমি পারবো না, আমাদের হবে নাই, আমি পরের বছর ভর্তি হবো, আপনি শোনেন নাই। একদম চুপ করে থাকবে তুমি, একটা কথা বলবে না বিনু তুমি। সব দোষ আমার, তাই না? সব দোষ তো আমার এখন। তুমি যেভাবে জেদ করে পড়াশোনাটাকে স্টার্ট করেছিলে, আমি ভেবেছিলাম যে তোমার পাশে আমার দাঁড়ানো উচিত, কিন্তু আমি ভুলছিলাম, তোমার তো কোনো সিরিয়াসনেসই নেই। ওই দুদিনের ছেলেটার সঙ্গে তুমি গল্প করতে ব্যস্ত, সারাদিন হা হা হি হি করে যাচ্ছ তুমি। তোমাকে আমি কি লিখে দিলাম আর তুমি কি বলে এলে বিনু? কি কিন্তু কিন্তু সৌরে বাবু কাগজটাতে যা লেখা ছিল আমি তো সেই সব কিছুই বলেছি কেনে। কিচ্ছু হবে না তোমার দ্বারা বিনু, তোমার দ্বারা না কিচ্ছু হবে না। তুমি সারা জীবন এই পুজো করবে, বাসন মাজবে আর রান্না করবে। কেন জানো? কারণ তোমার লাইফে কোনো অ্যাম্বিশন নেই, কোনো স্বপ্ন নেই তোমার। এই লোকের সহানুভূতি করানোর জন্য তুমি খালি বলো যে তুমি সুযোগ পাওনি, সব মিথ্যে, সব মিথ্যে। এসব এসব আপনি কি বলছেন কেন সৌরে বাবু? আমি লোকের সহানুভূতিটা করানোর জন্য এই সব কিছু করছি কেনে? তাছাড়া কি বলবো তোমাকে বিনু আমি? তুমি জানো এই কলেজে চান্স পাওয়া কতটা কঠিন? আমি কত কষ্ট করে সবকিছু ব্যবস্থা করলাম শুধু তোমার জন্য। আর তুমি নিজের সম্মানের কথা তো খেয়াল নেই, অ্যাটলিস্ট আমার সম্মানের কথাটা একটু ভাবতে তুমি। ভাবোটা নাকি? দেখছো না ভিডিও চলছে? পিপিলিকার পাখা গজায় মরিবার তরে। খুব উঠছিলে তাই না বিনু? ডানাটা ছেঁটে দিলাম, এবার কেঁদে কুল পাবে না। মোহিনী মা, আপনি যেভাবে বলেছিলেন আমি কিন্তু ঠিক সেইভাবেই কাজটা করেছি।